আপনি কি জানেন পৃথিবীর অধিকাংশ সম্পর্ক ভালোবাসার অভাবে ভাঙে না, ভাঙে সম্মানের অভাবে। ভালোবাসা হয়তো মানুষকে একে অপরের কাছে নিয়ে আসে, কিন্তু সম্মানই তাকে আজীবন পাশে থাকতে শেখায়। যেদিন একজন মানুষ অনুভব করে আমার অনুভূতির আর কোনো মূল্য নেই, আমার কথার আর কোনো গুরুত্ব নেই, আমি শুধু প্রয়োজনের সময়ই গুরুত্বপূর্ণ, সেদিন থেকেই সম্পর্কের মৃত্যু শুরু হয়ে যায়। আজকের এই আলোচনা শুধু স্বামী স্ত্রীর জন্য নয়, শুধু প্রেমিক প্রেমিকার জন্যও নয়, এটি প্রত্যেক মানুষের জন্য যে কোনো সম্পর্ককে হারাতে চায় না। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ আজ হয়তো আপনি এমন একটি সত্য জানতে চলেছেন যা আপনার একটি সম্পর্ককে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল মোটিভেশন বাংলা 2.0 এর পরিবারে। এখানে আমরা নিয়মিত নিয়ে আসি জীবন পরিবর্তনকারী মোটিভেশন, সচেতনতামূলক আলোচনা এবং এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার চিন্তাভাবনা ও জীবনকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাই যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর সময় নষ্ট না করে চলুন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। ভালোবাসা মানুষকে কাছে আনে, কিন্তু সম্মান মানুষকে ধরে রাখে। প্রিয় বন্ধুরা, পৃথিবীতে মানুষ অনেক কিছু ছাড়া বেঁচে থাকতে পারে, কিন্তু একটি জিনিস ছাড়া কোনো সুস্থ সম্পর্ক দীর্ঘদিন টিকে থাকতে পারে না, আর সেটি হলো সম্মান। আজ আমরা ভালোবাসা নিয়ে অসংখ্য কথা বলি, সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার হাজারো উক্তি দেখি, সিনেমায় ভালোবাসার গল্প দেখি, গানে ভালোবাসার কথা শুনি, কিন্তু খুব কম মানুষ সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি নিয়ে কথা বলে। সেটি হলো পারস্পরিক সম্মান। একটি প্রশ্ন নিজেকে করুন, আপনি যাকে ভালোবাসেন, আপনি কি তাকে সত্যিই সম্মান করেন? তার মতামতকে, তার অনুভূতিকে, তার ব্যক্তিত্বকে, নাকি শুধু তখনই তাকে মূল্য দেন যখন সে আপনার ইচ্ছামতো আচরণ করে? অনেক মানুষ মনে করেন ভালোবাসা থাকলেই একটি সম্পর্ক সারা জীবন টিকে থাকবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কারণ ভালোবাসা একটি অনুভূতি, আর অনুভূতি সময়ের সঙ্গে ওঠানামা করে। কখনো খুব গভীর হয়, কখনো অভিমান আসে, কখনো রাগ হয়, কখনো দূরত্ব তৈরি হয়। কিন্তু একটি বিষয় যদি অটুট থাকে, তাহলে সম্পর্ক আবারও সুন্দর হয়ে উঠতে পারে, আর সেটি হলো সম্মান। কারণ সম্মান মানুষকে মনে করিয়ে দেয় আমার মূল্য এখনও আছে। একটি বাড়ি কল্পনা করুন, বাইরে থেকে দেখতে খুব সুন্দর, দামি রং, সুন্দর সাজসজ্জা, আধুনিক ডিজাইন, কিন্তু যদি সেই বাড়ির ভিত্তি দুর্বল হয়, তাহলে কি সেটি ঝড়ে টিকে থাকবে? কখনোই না। ঠিক একইভাবে ভালোবাসা সম্পর্ককে সুন্দর করে, কিন্তু সম্মান সেই সম্পর্কের ভিত্তি তৈরি করে। ভিত্তি দুর্বল হলে সাজসজ্জা কোনো কাজেই আসে না। আজ অনেক মানুষ অভিযোগ করেন সে আগের মতো আমাকে ভালোবাসে না, কিন্তু খুব কম মানুষ প্রশ্ন করেন আমি কি আগের মতো তাকে সম্মান দিচ্ছি? কারণ মানুষ শুধু ভালোবাসা চায় না, সে চায় তার কথা মন দিয়ে শোনা হোক, তার কষ্টকে গুরুত্ব দেওয়া হোক, তার ভুলকে অপমানের অস্ত্র বানানো না হোক, তার আত্মসম্মানকে আঘাত করা না হোক। মনে রাখবেন, একজন মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় অপমান। শারীরিক আঘাতের ক্ষত একদিন শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত, অবহেলার আঘাত, তুচ্ছতাচ্ছিল্যের আঘাত বছরের পর বছর মানুষের হৃদয়ে রয়ে যায়। এই কারণেই অনেক সম্পর্ক বাইরে থেকে ঠিকঠাক দেখায়, কিন্তু ভেতরে ভেতরে অনেক আগেই শেষ হয়ে যায়। কারণ সেখানে ভালোবাসা পুরোপুরি শেষ হয়নি, শেষ হয়েছে সম্মান। একজন মানুষ যখন বারবার অনুভব করতে শুরু করে আমার কথা কেউ শুনতে চায় না, আমার কষ্টের কোনো মূল্য নেই, আমি শুধু সমালোচনার যোগ্য, তখন সে ধীরে ধীরে নিজের হৃদয়ের দরজা বন্ধ করে দেয়।
সে হয়তো একই ঘরে থাকে, একই টেবিলে খায়, একই ছাদের নিচে ঘুমায়, কিন্তু তার হৃদয় আর সেই সম্পর্কে থাকে না। আর এই দূরত্ব একদিনে তৈরি হয় না। প্রতিদিনের ছোট ছোট অবহেলা, ছোট ছোট অপমান, ছোট ছোট অসম্মান একদিন বিশাল দেওয়ালে পরিণত হয়। বন্ধুরা, আপনি কি জানেন মানুষ কেন সম্মানকে এত বেশি গুরুত্ব দেয়? কারণ সম্মান একজন মানুষকে অনুভব করায় আমি গুরুত্বপূর্ণ। আর যখন একজন মানুষ নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে, তখন সে সম্পর্কের জন্য লড়াই করে, ত্যাগ করে, ক্ষমা করে, আবার নতুন করে শুরু করে। কিন্তু যখন সে নিজেকে অপ্রয়োজনীয় মনে করতে শুরু করে, তখন ভালোবাসা থাকলেও সে মানসিকভাবে দূরে সরে যেতে শুরু করে। তাই যদি আপনি সত্যিই কাউকে ভালোবাসেন, তাহলে শুধু আমি তোমাকে ভালোবাসি বলবেন না, এমন আচরণ করুন যাতে সে অনুভব করে আমাকে এখানে সম্মান করা হয়। কারণ পৃথিবীর সবচেয়ে দামি উপহারও সম্মানের অভাব পূরণ করতে পারে না। আরেকটি সত্য সব সময় মনে রাখবেন, ভালোবাসা মানুষকে আপনার জীবনে নিয়ে আসে, কিন্তু সম্মানই তাকে আপনার জীবনে ধরে রাখে। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানলাম সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি ভালোবাসা নয়, সম্মান। কিন্তু প্রশ্ন হলো, যদি ভালোবাসা থাকে, তবুও মানুষ কেন ধীরে ধীরে মানসিকভাবে দূরে সরে যায়? আমরা এখন এই প্রশ্নেরই উত্তর জানব। কেন ভালোবাসা থাকা সত্ত্বেও মানুষ মানসিকভাবে দূরে সরে যায়? প্রিয় বন্ধুরা, একটি সম্পর্ক কখন ভাঙে? যেদিন দুজন মানুষ আলাদা হয়ে যায়? না, সম্পর্ক সেদিন ভাঙে না। সম্পর্ক ভাঙতে শুরু করে অনেক আগেই। যেদিন একজন মানুষ অনুভব করে আমাকে আর আগের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে না, আমার অনুভূতি আর কারো কাছে মূল্যবান নয়, আমি শুধু দায়িত্বের অংশ হয়ে গেছি, ভালোবাসার নয়। সেদিন থেকেই হৃদয়ের ভেতর অদৃশ্য একটি দূরত্ব তৈরি হতে শুরু করে। বন্ধুরা, মানুষ কখনো একদিনে বদলে যায় না। যে মানুষটি একসময় ঘন্টার পর ঘন্টা কথা বলতো, সে একদিন হঠাৎ নীরব হয়ে যায় না। যে মানুষটি একসময় আপনার হাসিতে আনন্দ পেত, সে একদিন হঠাৎ উদাস হয়ে যায় না। এই পরিবর্তন ধীরে ধীরে আসে। প্রতিদিনের ছোট ছোট অবহেলা, ছোট ছোট কষ্ট, ছোট ছোট অসম্মান একদিন মানুষের হৃদয়কে ক্লান্ত করে ফেলে। একটি গাছকে যদি প্রতিদিন অল্প অল্প করে পানি কম দেওয়া হয়, সে প্রথম দিন শুকিয়ে যায় না, দ্বিতীয় দিনও না, কিন্তু একদিন দেখা যায় সবুজ পাতাগুলো হারিয়ে গেছে। সম্পর্ক ঠিক তেমন, এটি একদিনে মরে না, ধীরে ধীরে প্রাণ হারায়। বন্ধুরা, একটি বিষয় খুব গভীরভাবে বুঝে রাখুন, মানুষ সবসময় ভালোবাসার ভাষা একভাবে প্রকাশ করে না। কেউ কথা দিয়ে ভালোবাসা প্রকাশ করে, কেউ সময় দিয়ে, কেউ দায়িত্ব পালন করে, কেউ ত্যাগের মাধ্যমে। কিন্তু সম্মান, এটি এমন একটি ভাষা যা প্রত্যেক মানুষ বুঝতে পারে। আপনি যখন কারো কথা শেষ হওয়ার আগেই তাকে থামিয়ে দেন, যখন তার মতামতকে তুচ্ছ করেন, যখন রাগের মুহূর্তে এমন কথা বলেন যা তার আত্মসম্মানে আঘাত করে, তখন হয়তো আপনি ভাবেন রাগের মাখায় বলে ফেলেছি। কিন্তু যিনি শুনেছেন, তিনি সেই কথাগুলো অনেক দিন ধরে নিজের হৃদয়ে বহন করেন। কথার ক্ষত দেখা যায় না, কিন্তু অনেক সময় এটাই সবচেয়ে গভীর ক্ষত। প্রিয় দর্শক, একজন মানুষ যখন বারবার অপমানিত হয়, তখন সে চিৎকার করে না, অনেক সময় সে চুপ হয়ে যায়। আর এই নীরবতা খুব ভয়ঙ্কর, কারণ নীরব মানুষটি হয়তো ঝগড়া করছে না, কিন্তু সে ধীরে ধীরে সম্পর্ক থেকে নিজের হৃদয় সরিয়ে নিচ্ছে। মনে রাখবেন, চিৎকার করা মানুষকে বোঝানো যায়, কিন্তু যে মানুষটি চুপ হয়ে গেছে, তার ভেতরের ভাঙন বোঝা অনেক কঠিন। আজ অনেক মানুষ বলেন আগের মতো আর কিছুই নেই, কিন্তু তারা বুঝতে পারেন না ভালোবাসা শেষ হওয়ার আগে সম্মান হারিয়ে গিয়েছিল। বন্ধুরা, আরেকটি বিষয় আমাদের বুঝতে হবে, সম্মান মানে শুধু ভদ্র ভাষায় কথা বলা নয়। সম্মান মানে অপর মানুষটির স্বপ্নকে মূল্য দেওয়া, তার কষ্টকে ছোট না করা, তার দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার না করা, সবার সামনে তাকে বিব্রত না করা, তার আত্মসম্মানকে রক্ষা করা। একজন মানুষ যখন অনুভব করে আমি নিরাপদ, আমার ভুল হলেও আমাকে ছোট করা হবে না, তখন সেই সম্পর্ক আরও গভীর হয়।
কিন্তু যখন সে ভাবতে শুরু করে আজ আবার কি শুনতে হবে, তখন সে ধীরে ধীরে নিজের অনুভূতিগুলো লুকিয়ে ফেলতে শুরু করে। আর যেদিন অনুভূতি লুকানো শুরু হয় সেদিন সম্পর্কের দূরত্বও শুরু হয়। ভালোবাসা শুধু কাছে থাকার নাম নয়, ভালোবাসা হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে দুজন মানুষ নিজেদের মতো করে বাঁচতে পারে, ভয় ছাড়া কথা বলতে পারে, ভুল স্বীকার করতে পারে এবং সম্মানের সঙ্গে একে অপরকে গ্রহণ করতে পারে। কারণ যেখানে সম্মান থাকে সেখানে ক্ষমা জন্মায়, বিশ্বাস জন্মায়, ধৈর্য জন্মায়। আর যেখানে এগুলো থাকে সেখানে সম্পর্ক ঝড়ের মধ্যেও টিকে থাকে। তাই আজ একটি প্রশ্ন নিজেকে করুন, আমি শুধু ভালোবাসা চাই, নাকি আমি এমন একজন মানুষ হতে চাই যার পাশে অন্য মানুষ নিজেকে সম্মানিত ও নিরাপদ অনুভব করে? কারণ সত্যিকারের ভালোবাসা অধিকার দেখায় না, সে মর্যাদা দেয়। সে আঘাত করে না, সে আগলে রাখে। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, যে সম্পর্কে সম্মান হারিয়ে যায় সেখানে ভালোবাসা ধীরে ধীরে নিঃশ্বাস নিতে ভুলে যায়। কিন্তু প্রশ্ন হলো, কোন ছোট ছোট ভুলগুলো অজান্তেই একটি সুন্দর সম্পর্ককে ধ্বংস করে দেয়? এই বাস্তব এবং গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা এবার আলোচনা করব। প্রিয় বন্ধুরা, একটি সম্পর্ক কখনো একদিনে ভেঙে যায় না, এটি ধীরে ধীরে দুর্বল হয়। যেমন একটি শক্ত দড়ি একবারে ছিঁড়ে যায় না, প্রতিদিন একটু একটু করে ক্ষয় হতে হতে একসময় ছিঁড়ে যায়। সম্পর্ক ঠিক তেমন, একটি বড় ভুলের চেয়ে অনেক ছোট ছোট ভুলই সম্পর্ককে বেশি ক্ষতি করে। এখন আমরা এমন 5টি ভুলের কথা জানব যেগুলো অজান্তেই একটি সুন্দর সম্পর্ককে ধ্বংস করে দেয়। প্রথম ভুল, অপমানকে স্বাভাবিক মনে করা। বন্ধুরা, রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু রাগের কারণে কাউকে অপমান করার অধিকার কেউ পায় না। অনেক মানুষ বলেন, আমি তো রাগের মাথায় বলেছি। কিন্তু একটি কথা মনে রাখবেন, রাগের সময় মানুষ মুখ দিয়ে যা বলে সেটি অনেক সময় তার ভেতরের প্রকৃত মনোভাব প্রকাশ করে। অপমানের সবচেয়ে বড় সমস্যা হলো এটি শুধু সেই মুহূর্তে কষ্ট দেয় না, এটি একজন মানুষের আত্মসম্মানে আঘাত করে। একবার ভেবে দেখুন, আপনি যদি প্রতিদিন শুনতে থাকেন, তুমি কিছুই পারো না, তোমার কোনো মূল্য নেই, তোমাকে ছাড়া আমার আরও ভালো হতো, তাহলে একসময় আপনি নিজেই নিজের মূল্য নিয়ে সন্দেহ করতে শুরু করবেন। একজন মানুষকে ভাঙার জন্য সবসময় হাতের প্রয়োজন হয় না, কখনো কখনো একটি বাক্যই যথেষ্ট। দ্বিতীয় ভুল, অপর মানুষের অনুভূতিকে ছোট করে দেখা। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে কষ্টের বিষয়গুলোর একটি হলো নিজের কষ্ট কাউকে বলার পর উত্তরে শোনা, এটা নিয়েও কেউ কষ্ট পায়। এই একটি বাক্যই অনেক সময় মানুষের হৃদয় ভেঙে দেয়, কারণ সে বুঝে যায় তার অনুভূতির কোনো মূল্য নেই। মনে রাখবেন, আপনার কাছে কোনো বিষয় ছোট হতে পারে, কিন্তু অন্য একজন মানুষের কাছে সেটি হয়তো পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট। তাই তার অনুভূতিকে বিচার করবেন না, বোঝার চেষ্টা করুন, কারণ বোঝা ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপগুলোর একটি। তৃতীয় ভুল, সবসময় নিজের অহংকারকে জিততে দেওয়া। অনেক সম্পর্ক ভালোবাসার অভাবে শেষ হয় না, শেষ হয় এই একটি বাক্যের কারণে, আমি কেন আগে ক্ষমা চাইব? এই আমি শব্দটি অসংখ্য সম্পর্ক ভেঙে দিয়েছে। একটু চিন্তা করুন, যদি দুজন মানুষই শুধু জিততে চায় তাহলে সম্পর্ক হারবে না। সম্পর্কে সবসময় কে ঠিক আর কে ভুল এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পর্কটা টিকে থাকুক। কখনো কখনো একটি আন্তরিক আমি দুঃখিত একটি সম্পর্ককে নতুন জীবন দিতে পারে। ক্ষমা চাওয়া দুর্বলতার পরিচয় নয়, বরং এটি পরিণত ব্যক্তিত্বের পরিচয়। চতুর্থ ভুল, তুলনা করা। বন্ধুরা, একজন মানুষকে অন্য কারো সঙ্গে তুলনা করার মতো কষ্ট খুব কমই আছে। যখন আপনি বলেন, অমুক তোমার চেয়ে অনেক ভালো, অমুকের মতো হতে পারো না, তখন আপনি শুধু একটি বাক্য বলেন না, আপনি তার আত্মবিশ্বাসেও আঘাত করেন। প্রত্যেক মানুষ আলাদা, প্রত্যেকের শক্তি আলাদা, প্রত্যেকের দুর্বলতাও আলাদা। তাই তুলনা নয়, উৎসাহ দিন। সমালোচনা নয়, সাহস দিন। কারণ উৎসাহ একজন মানুষকে বদলে দিতে পারে, কিন্তু অপমান তাকে ভেঙে দেয়। পঞ্চম ভুল, কৃতজ্ঞতা প্রকাশ না করা। বন্ধুরা, মানুষ সবসময় বড় কিছু চায় না, অনেক সময় সে শুধু একটি বাক্য শুনতে চায়, ধন্যবাদ, তোমার জন্যই আজ আমি ভালো আছি, তোমার এই কষ্ট আমি দেখছি।
এই ছোট ছোট বাক্যগুলো একটি সম্পর্ককে নতুন প্রাণ দেয়। কিন্তু যখন একজন মানুষ শুধু দায়িত্ব পালন করে যায় আর বিনিময়ে শুধু অভিযোগ শুনতে থাকে, তখন তার ভেতরের শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যায়। মনে রাখবেন, যাকে মূল্য দেওয়া হয় সে আরও সুন্দরভাবে সম্পর্ককে আগলে রাখে। বন্ধুরা, এই 5টি ভুলের কোনোটিই প্রথম দিনে একটি সম্পর্ক ভেঙে দেয় না, কিন্তু প্রতিদিন একটু একটু করে এগুলো ভালোবাসার শিকড় কেটে দেয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি অপমানের বদলে সম্মান দেবেন, অবহেলার বদলে মনোযোগ দেবেন, তুলনার বদলে উৎসাহ দেবেন, অহংকারের বদলে ক্ষমা চাইবেন, আর অভিযোগের বদলে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। কারণ একটি সম্পর্ককে সুন্দর রাখার জন্য বড় বড় ত্যাগের প্রয়োজন হয় না, প্রয়োজন ছোট ছোট সম্মানজনক আচরণের। বন্ধুরা, আজ আমরা জানলাম কোন 5টি ভুল নীরবে একটি সম্পর্ককে ধ্বংস করে দেয়। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি একটি সম্পর্কে ইতিমধ্যেই সম্মান হারিয়ে যায়, তাহলে কি সেই সম্পর্ক আবার নতুন করে গড়ে তোলা সম্ভব? এবার আমরা এই প্রশ্নেরই উত্তর জানব। সম্মান একবার হারিয়ে গেলে কি সম্পর্ক আবার বাঁচানো সম্ভব? প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত আমাদের আলোচনায় আমরা জেনেছি ভালোবাসার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সম্মান। আমরা এটাও বুঝেছি একটি সম্পর্ক কখনো একদিনে ভেঙে যায় না। প্রতিদিনের ছোট ছোট অবহেলা, ছোট ছোট অপমান আর ছোট ছোট অসম্মান একসময় দুটি হৃদয়ের মাঝে এমন একটি দূরত্ব তৈরি করে যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এখন প্রশ্ন হলো, যদি সেই সম্মান একবার হারিয়ে যায় তাহলে কি সব কিছু শেষ? উত্তর হলো না। কিন্তু একটি শর্ত আছে, দুজন মানুষকেই সম্পর্ক বাঁচানোর জন্য আন্তরিক হতে হবে। কারণ একটি নৌকা যদি দুইজন মিলে চালায় তাহলে সেটি সামনে এগিয়ে যায়, কিন্তু একজন সামনে টানবে আর অন্যজন পেছনে টানবে, তাহলে সেই নৌকা কখনো গন্তব্যে পৌঁছাবে না। সম্পর্ক ঠিক তেমন। একজন যদি প্রতিদিন সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করে আর অন্যজন প্রতিদিন সেটাকে ভেঙে দেয়, তাহলে ভালোবাসা একসময় ক্লান্ত হয়ে পড়ে। প্রিয় বন্ধুরা, একটি ভুল আমরা প্রায় সবাই করি। আমরা ভাবি ক্ষমা চাওয়া মানেই ছোট হয়ে যাওয়া, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। ক্ষমা চাইতে সাহস লাগে, অহংকার ধরে রাখতে কোনো সাহস লাগে না। যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে সে শুধু সম্পর্কই বাঁচায় না, সে নিজের চরিত্রকেও বড় করে। একটি আন্তরিক "আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও", এই একটি বাক্য অনেক বছরের জমে থাকা অভিমান গলিয়ে দিতে পারে। কিন্তু শর্ত একটাই, বাক্যটি যেন হৃদয় থেকে আসে, শুধু মুখ থেকে নয়। প্রিয় বন্ধুরা, আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। সম্পর্কে শুধু ভালোবাসা প্রকাশ করলেই হয় না, সম্মানও প্রকাশ করতে হয়। অনেক মানুষ মনে করেন সে তো জানেই আমি তাকে সম্মান করি। না, মানুষ অনুভব করতে চায়, শুনতে চায়, দেখতে চায়। যেমন একটি গাছে শুধু শিকড় থাকলেই হয় না, নিয়মিত পানি দিতে হয়। তেমনি একটি সম্পর্কেও শুধু ভালোবাসা থাকলেই হয় না, নিয়মিত সম্মান, কৃতজ্ঞতা আর যত্ন প্রকাশ করতে হয়। একদিন প্রশংসা করলেন, তারপর 6 মাস শুধু সমালোচনা করলেন, এভাবে কোনো সম্পর্ক বেঁচে থাকে না। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, সম্মান শুধু বড় বড় কাজের মধ্যে থাকে না, সম্মান লুকিয়ে থাকে ছোট ছোট আচরণের মধ্যে। যখন আপনি মন দিয়ে কারোর কথা শোনেন, এটি সম্মান। যখন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করেন, এটি সম্মান। যখন সবার সামনে কাউকে ছোট করেন না, এটিও সম্মান। অনেক মানুষ বলেন আমি তো কখনো মারিনি, কিন্তু কথার আঘাত অনেক সময় হাতের আঘাতের চেয়েও গভীর হয়। কারণ শরীরের ক্ষত একদিন শুকিয়ে যায়, কিন্তু আত্মসম্মানের ক্ষত অনেক বছর ধরে রক্ত ঝরায়। প্রিয় বন্ধুরা, একটি সম্পর্ককে নতুন করে বাঁচাতে চাইলে সবার আগে অভিযোগ কমাতে হবে। কারণ অভিযোগ মানুষকে প্রতিরক্ষামূলক করে তোলে, কিন্তু বোঝার চেষ্টা মানুষকে কাছে নিয়ে আসে। আজ থেকে চেষ্টা করুন, অভিযোগ করার আগে একবার অন্তত জিজ্ঞেস করুন তোমার কি হয়েছে। বিশ্বাস করুন, এই একটি প্রশ্ন অনেক ঝগড়া শুরু হওয়ার আগেই শেষ করে দিতে পারে। কারণ অধিকাংশ মানুষ বিচার চায় না, সে চায় কেউ তাকে বুঝুক। প্রিয় বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সম্পর্কে কখনো জয়ী হওয়ার চেষ্টা করবেন না। কারণ আপনি যদি তর্কে জিতে যান কিন্তু আপনার প্রিয় মানুষটি হেরে যায়, তাহলে আসলে কে জিতল? কেউ না, বরং সম্পর্কটাই হারল। সত্যিকারের পরিণত মানুষ সেই যে নিজের অহংকারকে হারাতে পারে,
কারণ অহংকার সব সময় বলে আমি ঠিক, কিন্তু ভালোবাসা বলে চলো আমরা একসাথে ঠিক হয়ে যাই। এই দুটি বাক্যের মধ্যেই একটি সুন্দর সম্পর্ক আর একটি ভেঙে যাওয়া সম্পর্কের পার্থক্য লুকিয়ে আছে। প্রিয় বন্ধুরা, যদি আপনার সম্পর্কে এখনও কথা হয় তাহলে আশা আছে। যদি এখনও দুজন মানুষ একে অপরের কষ্ট শুনতে রাজি থাকেন তাহলেও আশা আছে। যদি এখনও একজন মানুষ বলতে পারে চলো নতুন করে শুরু করি, তাহলে বিশ্বাস করুন অনেক ভাঙা সম্পর্ক আবার সুন্দর হয়ে উঠতে পারে। কারণ সম্পর্ককে বাঁচিয়ে রাখে নিখুঁত মানুষ নয়, সম্পর্ককে বাঁচিয়ে রাখে ভুল বুঝতে পারা মানুষ। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানলাম সম্মান হারিয়ে গেলেও আন্তরিকতা থাকলে সম্পর্ককে আবার নতুন করে গড়ে তোলা সম্ভব। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি আপনি সত্যিই একটি সম্পর্ককে সারা জীবন টিকিয়ে রাখতে চান তাহলে প্রতিদিন কোন অভ্যাসগুলো গড়ে তুলতে হবে? এই জীবন বদলে দেওয়া শেষ অধ্যায়টি নিয়ে আমরা এখন আলোচনা করব। যে সম্পর্কে সম্মান থাকে সেই সম্পর্ক সময়ের পরীক্ষায়ও টিকে যায়। প্রিয় বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনার শেষ প্রান্তে এসে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। একবার নিজের হৃদয়কে জিজ্ঞাসা করুন, আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেই কি আপনার কাছ থেকে শুধু ভালোবাসা পায় নাকি সম্মানও পায়? কারণ একজন মানুষ ভালোবাসা ছাড়াও কিছুদিন বেঁচে থাকতে পারে, কিন্তু অপমানের মধ্যে, অসম্মানের মধ্যে, অবহেলার মধ্যে কোনো সম্পর্ক দীর্ঘদিন টিকে থাকতে পারে না। প্রিয় বন্ধুরা, জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কগুলো তৈরি হয় না দামি উপহার দিয়ে, তৈরি হয় না বড় বড় প্রতিশ্রুতি দিয়ে, তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট আচরণ দিয়ে। একটি সুন্দর হাসি, একটি আন্তরিক ধন্যবাদ, একটি মন দিয়ে শোনা কথা, একটি সম্মানজনক ব্যবহার, এই ছোট ছোট বিষয়গুলোই একদিন একটি সম্পর্ককে অসাধারণ করে তোলে। কিন্তু আমরা কি করি? আমরা ভাবি সে তো আছেই, এত কৃতজ্ঞতা প্রকাশ করার কি আছে? আর এখানেই আমরা সবচেয়ে বড় ভুল করি। কারণ যে মানুষটিকে আপনি আজ স্বাভাবিক ধরে নিচ্ছেন, হয়তো একদিন সেই মানুষটি আপনার জীবনের সবচেয়ে বড় শূন্যতা হয়ে যাবে। তাই মানুষকে হারানোর পর মূল্য দেওয়ার চেয়ে পাশে থাকতে থাকতেই মূল্য দিন, কারণ সময় চলে গেলে অনেক কিছুই আর ফিরিয়ে আনা যায় না। প্রিয় বন্ধুরা, একটি কথা সবসময় মনে রাখবেন, সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো আমি তোমাকে বদলে দিতে চাই না, আমি তোমাকে সম্মান করতে চাই। কারণ ভালোবাসা কখনো কাউকে বন্দি করে না, ভালোবাসা মানুষকে নিরাপত্তা দেয়, ভালোবাসা মানুষকে সাহস দেয়, ভালোবাসা মানুষকে নিজের মতো করে বাঁচার অধিকার দেয়। যেখানে প্রতিটি কথায় বিচার করা হয় সেখানে ভালোবাসা ধীরে ধীরে হারিয়ে যায়। যেখানে প্রতিটি ভুলকে অপমান করা হয় সেখানে হৃদয় একদিন নীরব হয়ে যায়। কিন্তু যেখানে সম্মান থাকে সেখানে ভুল হলেও ক্ষমা জন্মায়, সেখানে মতের অমিল হলেও সম্পর্ক ভাঙে না। কারণ দুজন মানুষই জানে আমরা একে অপরের বিরুদ্ধে নই, আমরা সমস্যার বিরুদ্ধে। এই একটি দৃষ্টিভঙ্গি একটি সম্পর্ককে বছরের পর বছর বাঁচিয়ে রাখতে পারে। প্রিয় বন্ধুরা, আজ থেকে একটি ছোট্ট অভ্যাস করে তুলুন। প্রতিদিন অন্তত একবার আপনার প্রিয় মানুষটিকে এমন একটি কথা বলুন যাতে সে অনুভব করে আমি মূল্যবান। হয়তো বললেন, তোমার এই কাজটি আমার খুব ভালো লেগেছে, অথবা তুমি পাশে আছো বলেই জীবনটা সহজ লাগে, অথবা ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বিশ্বাস করুন, এই ছোট ছোট বাক্যগুলো হাজারো দামি উপহারের চেয়েও বেশি মূল্যবান হতে পারে। কারণ মানুষ শুধু ভালোবাসা শুনতে চায় না, সে অনুভব করতে চায় সে সম্মানিত। প্রিয় বন্ধুরা, জীবনের শেষ মুহূর্তে মানুষ কখনো আফসোস করে না যে আমি আরও বেশি টাকা উপার্জন করতে পারতাম। অনেকেই আফসোস করে, ইস, আরেকটু সময় দিলে ভালো হতো, আরেকটু সম্মান দিলে ভালো হতো, আরেকবার যদি ধন্যবাদ বলতে পারতাম। তাই এমন কোনো আফসোস রেখে যাবেন না যা সময় আর কখনো ফিরিয়ে দেবে না। যাদের আপনি ভালোবাসেন তাদের মূল্য দিন, তাদের সম্মান করুন, তাদের কথা মন দিয়ে শুনুন, কারণ একদিন হয়তো সুযোগ থাকবে না। বন্ধুরা, আজকের পুরো আলোচনা থেকে যদি মাত্র একটি বাক্য মনে রাখেন তাহলে সেটি হোক, ভালোবাসা সম্পর্কে শুরু করতে পারে, কিন্তু সম্মানই সেই সম্পর্ককে শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচিয়ে রাখে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি শুধু ভালোবাসবো না, আমি সম্মানও করব। আমি শুধু নিজের কথা বলবো না, অপর মানুষের কথাও মন দিয়ে শুনব। আমি শুধু নিজের অধিকার চাইব না, অপর মানুষের মর্যাদাকেও রক্ষা করব।
কারণ যে সম্পর্কের ভিত্তি সম্মানের ওপর দাঁড়িয়ে থাকে সেই সম্পর্ককে সময়, ঝড়, দূরত্ব কিংবা কঠিন পরিস্থিতিও সহজে ভেঙে দিতে পারে না। প্রিয় বন্ধুরা, যদি আজকের এই আলোচনা আপনার হৃদয়কে একটুও স্পর্শ করে থাকে তাহলে কমেন্টে শুধু একটি বাক্য লিখুন, ভালোবাসার আগে সম্মান। দেখি আমাদের মধ্যে কতজন আজ থেকে এই প্রতিজ্ঞা করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করুন যার জীবনে এই বার্তাটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আর যদি আপনি এমন বাস্তবমুখী, হৃদয় ছুঁয়ে যাওয়া মোটিভেশন, সম্পর্ক, আত্ম উন্নয়ন এবং জীবন বদলে দেওয়া আলোচনার নিয়মিত দেখতে চান তাহলে এখনই মোটিভেশন বাংলা 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন একটি জীবন বদলে দেওয়া আলোচনায়। ভালোবাসা মানুষকে কাছে আনে, কিন্তু সম্মান মানুষকে সারা জীবন পাশে রাখে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।